নমস্কার বন্ধুরা, ঝুম্পার রোজনামচা আবার নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে ওদের সামনে হাজির হয়েছে। তাকে সকালে রান্নাঘর থেকে ভিডিওটা করছি। আর ওইবার ওরা শুয়ে আছে, ঘুমাচ্ছে। ওইবার অন্ধকার পুরো সোনাও ঘুমাচ্ছে, আমার মেয়েও ঘুমাচ্ছে। সেই জন্য আমি সকালবেলা উঠেছি অনেকক্ষণ, 6:30টায়। 6:30টায় উঠে দেবে গোপালকে জল মিশিয়ে দিয়েছি। এখনও গোপালের এবার ঠাকুর ঘরে গোপালকে জল মিষ্টি দিয়েছি। এখনো প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে। এই যে আমার গোপুসোনা, এখন আমার গোপুসোনা বসে আছে। ওকে জল মিষ্টি দিলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম। তারপর সামনের দুয়ারে জল ছেটালাম। এগুলো সকালবেলা উঠে উঠে আমি আগে এগুলো করে তারপর বাসি জামা কাপড় ছাড়া এগুলো করে নিয়েছি। করে তারপরে এই যে রান্নার জল তুললাম, কাজই হয়ে গেছে। এই যে রান্নার জল বালতি করে তুলে নিয়ে আসলাম। ডাইরেক্ট লাইনে যে জলটা আসে সেই জলটাই রান্নার জলটা তুলে নিই। এই সোনুর জন্য আজকে পুরোপুরি নিরামিষ। আমাদের আজকে পাঁচজন রান্না হয়। আমাদের রোজই মজা হয়, কিন্তু তবুও সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালবেলায় ইয়ে করে আমার হাজব্যান্ড পছন্দের ডাব কেটে রাখি। আজকে আমি যে না পুরো একদম জামা কাপড় ছেড়ে তারপরে ওই ফুটলো সব করে আমার শাশুড়িকে আমি 1 বছরই পেয়েছি বিয়ের পরে পাঁচজন রান্নাতে। তার নিয়মটা ওই কারণেই আমি জেনেছি। করে তারপরে ওইভাবে রান্নাবান্না করতে হয়। আজকে সকালবেলা উঠে তো সেরকম জামা কাপড় ছাড়িয়ে আমি ওরকম করেছি। তারপরে কুটবো। আমার হাজব্যান্ড আসলে ওকেও বসিয়ে দেবো। মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাট মতো রান্না হয়। সর্ষে পোস্ত বাটা দিয়ে, নারকেল দিয়ে, এগুলো সব মানে একটা শুক্তোর মতো করা হয়। ওটাই আজকে করব। তারপরে আগে সোনুকে অফিসে পাঠিয়ে দেবো। সোনুকে তুলে ওকে অফিসে পাঠাবো। ওর খাবার দাবারগুলো করে ওকে অফিসে পাঠিয়ে দেবো। আজকে ওকে টিফিন খুব একটা কিছু দিচ্ছি না। গোলা রুটি করেছি, মিষ্টি গোলা রুটি করেছি, চিনি দিয়ে গুলে আটাটাকে গোলা রুটি করে ওটাই ওকে দিয়ে দেবে। ওটাই ও নিয়ে চলে যাবে। আর খেয়ে যাবে একটু পনির দিয়ে, ভাত দিয়ে খেয়ে চলে যাবে। কালকে পনির রান্না করেছিল, সেই পনিরটা আছে, ওটাকে একটু গরম করে দেবো, দিয়ে ওটা খেয়ে বেরিয়ে চলে যাবে। তারপরে আমি আমার কাজ শুরু করবো। চলো এবার সরুকে তুলতে হবে, ওদের তুলে নিই। এই যে সরুর চা বসিয়ে দিয়েছি এখানে। ও ঘুম থেকে উঠে গেছে, আমার মেয়ে এখনও ওঠেনি। ওর চা হচ্ছে। আর এই যে এই 1 কাপ গরম জল আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো। ওই গরম জলটা ও খাবে। খালি পেটে এই গরম জলটা ও খাবে। দাঁড়া, এক হাতে বেশি হয়ে গেছে, 20 সেকেন্ড হলে পরে বন্ধ করে দেবো। বেশি গরম তো খাওয়া যায় না। উষ্ণ গরম জলটা আমি সকালবেলা ওদের খাওয়াই, আমার মেয়েকেও খাওয়াই, ওকেও খাওয়াই। প্রথমে উষ্ণ গরম জলটা খেয়ে নেবে, তারপরে চাটা খাবে, চা বিস্কুট খেয়েও স্নানে চলে যাবে, তারপরে এসে ভাত খাবে। এই যে আজকে দেখো আমাদের পাঁচজন রান্না হবে, সমস্ত সবজি নিয়ে বসে পড়েছে। এগুলো এখন কেটে গোছাবো। এই দেখো এখানে আছে লাউ শাক, এগুলো বোধহয় কুমড়ো শাক, এই যে পটল, সব রকম সবজি। এই যে এঁচোড় আছে, এই যে থোর আছে, বেগুন আছে, বরবটি, ঝিঙে, সজনে ডাঁটা, সমস্ত আরও সব সবজি দেয়। কিন্তু আমি এগুলোই আপাতত কিনেছি। যত সবজি দেবে তত বেশি হবে। আমাদের এত লোক নেই তো, আমার অল্প করলেই চলবে। এই জন্য আমি এই সবজি নিয়ে আমি আজকে পাঁচন করবো। এটা দেবো সর্ষে পোস্ত বাটা দিয়ে, নারকেল ফারকেল দিয়ে, সমস্ত কিছু দিয়ে এই পাঁচনটা আমি রান্না করবো। আর হবে হচ্ছে টক ডাল। এই যে 3টে আম কিনে নিয়ে এসেছি, আজকেই প্রথম এই আম খাবো। যে কালকে নীল ষষ্ঠী চলে গেছে, আজকে প্রথম আম খাবো। টক ডাল হবে, মটর ডাল সেদ্ধ করা হয়ে গেছে, যে প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ করা হয়ে গেছে। আর আমেরটা হবে, 5 রকম ভাজা হবে। আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে এই। এখন এই সবজিগুলো কেটে নিই, সবজিগুলো কাটা হয়ে গেলে তারপরে আবার
রান্না বান্না করে আবার তোমাদের সামনে পরে আসছি। এই যে এতক্ষণ রান্নাবান্নার মধ্যে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আমার রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজই প্রায় কমপ্লিট। এখন যাব স্নানে, স্নান করব, পুজো করব। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, টিনার শটের একটা ইয়ে হলো, নোটিফিকেশান এলো, সেটাই দেখছিলাম। তা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি পয়লা বৈশাখ উপলক্ষে আমি ঘর কীভাবে গুছিয়েছি, কী রান্না করেছি, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে, তার আগে ঘরটা দেখে নাও, ঘরটা কীভাবে সাজিয়েছি। এই দেখো, নতুন বিছনার চাদর করেছি, পুরো বিছনার চাদরের সাথে পর্দা পুরো ম্যাচিং। এই দেখো, এখানে একটা জানলা, এখানে একটা জানলা। দুপুরবেলা ঘর দোর পরিষ্কার করে ঘর দোর মুছে টুছে আমি জানলাগুলো বন্ধ করে দিই, বাইরে গরমটা যাতে ঘরে না ইয়ে করে। ইয়েগুলো আজকে সমস্ত আলমারি উপর টুপুরগুলো সব ঝাড়াঝুড়ি করেছি, ফ্যান পরিষ্কার করা হয়েছে, এগুলো সব করেছি। আজকে প্রচুর কাজ করা হয়েছে, এগুলো সব পরিষ্কার করেছি। দেখো তাকগুলো সব পরিষ্কার করেছি এগুলো। আর আলমারির উপর তো রেগুলারই মুছি, এটা কোনো ব্যাপার না। আমার ঘরে ধুলো, আমার রাস্তার ধারে বাড়ি, কিন্তু ধুলো আমার ঘরে খুব একটা পাওয়া যায় না। চলো এবার তাহলে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এরকম রান্না করে বাসন টাসন মাজা, গ্যাস ট্যাস পরিষ্কার, সমস্ত কিছু হয়ে গেছে। প্রচুর কাজ করেছি, প্রচুর। শুধু কাঁচাগুলো ভেজাতে পারিনি, ওগুলোই ওয়াশিং মেশিনের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু করেছি, রান্না করেছি হচ্ছে দেখাচ্ছি। এই দেখো, তারা সব একসাথে বের করিনি তাকের থেকে, তারপরে একবারে দেখাচ্ছি তোমাদের। আমি করে টরে সব তাকের ভেতর ঢুকিয়ে রেখে দিই। তো এই দেখো, করেছি হচ্ছে পাঁচল, পুরো বড়, মানে একটা ডেচকির মধ্যে ভর্তি পাঁচল, বিভিন্ন রকম শাক সবজি, টাটা ফাটা সব দিন, নারকেল পোস্ত, তারপরে আরও এর মধ্যে দেয় বড়া টড়া করে দেয়। আমি অতটা দিতে পারিনি, বড়া করতে পারিনি এবার, অন্যবার দিই, এবারে হয়নি। আমের টক করেছি সর্ষে ফোড়ন দিয়ে, ওদিকে 5 রকম ভাজা করেছি। পটল ভাজা আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, আর কুমড়ো ভাজা আছে। এই আর এই যে মটর ডাল দিয়ে আমের ডাল, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের ডাল, এই হচ্ছে আমাদের আজকের নিয়ম রান্নার। চলো এবার চান করে বাসনগুলো গোছাবো। বাসনগুলো সব গুছিয়ে শুকিয়ে গেছে, দেখো মাজার পরে শুকিয়ে গেছে। এগুলো জায়গা মতো রাখবো, রেখে তারপর স্নানে ঢুকে যাবো। দেখি মেয়ে এখন যদি খায়, তাহলে মেয়েকে আগে খেতে দেবো। মেয়ে যদি বলে না তোমাদের সাথে খাবো, কারণ ও রোজ আগে খেয়ে নেয়, কারণ ওর ডিউটি থাকে, তো ওর 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে, ওই ব্রেকেও খেয়ে নেয়। সেই জন্য আজকে যদি সেটা খায় তাহলে দিয়ে দেবো, এখন 1টা বাজে। আর যদি বলে যে না তোমাদের সাথে একসাথে খাবো, তাহলে আমি স্নানে ঢুকে যাবো। আর যদি খেতে চাও, খেতে দিয়ে তবে স্নানে ঢুকবো, এই হচ্ছে কথা। তাহলে কালকে রাত্রে ঘুম হয়নি, মেয়েরা হঠাৎ করে আমাকে রাত্রিবেলায় অর্ধেক রাত সবে ঘুমটা এসছে, তখন বলছে মা আমার কানে খুব যন্ত্রণা করছে। তারপরে কানে যন্ত্রণার জন্য উঠে তেল গরম করলাম, একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছে মা একটু কমেছে মনে হচ্ছে। আমি যে পাশে তেল দিলাম সেই পাশ হয়ে শুয়ে থাক, দেখবি যা আছে, হয় কানে নোংরা আছে বা কানে স্নানের সময় জল ঢুকতে পারে, এগুলো হতে পারে, বেরিয়ে যাবে। তারপরে ভোরবেলা আমি দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে সকালবেলা উঠে বলেছে মা জল। আমি বলি কী বেরোলো কান থেকে? বলে জল, নিশ্চয়ই স্নানের সময় জল ঢুকেছে, সেই জলটা বেরোলো, তারপর কানে যন্ত্রণা কমেছে। রসুন তেল গরম করে একটুখানি, মানে হাতে সহ্য হয় এমন একটা গরমটা দিতে হবে, দিয়ে গরম থাকলে, আমি একটা আমার মার কাছ থেকেই জানা, এটা করে দিয়েছি। তারপরে এখন কানটা ঠিক আছে। চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। এই যে দুপুরবেলায় লাঞ্চ সাজিয়ে নিয়েছি টেবিলের মধ্যে। আজকে আমরা 3 জনে একসাথে খাবো। অন্যদিন এই সময় আমার মেয়ে থাকে না, মেয়ের আগে খাওয়া হয়ে যায়, আমি আর আমার হাজব্যান্ডই খাই, কিন্তু আজকে আমরা 3 জনই একসাথে খাবো। মেয়ের যেহেতু ছুটি আছে আজকে, সেই জন্য আমরা 3 জন একসাথে খাবো। চলো ভাত টাতগুলো বেড়ে নিই।
এই যে খাওয়া দাওয়া করে এসে সবে বসলাম, বসে তোমাদের সাথে কিছু কথা বলবো, বলে তারপর ভিডিওটাকে শেষ করব। একটু বিশ্রাম নেবো, শোবো। এই যে খাটের উপর বসে আছি, বসে বসে তোমাদের সাথে কথা বলতে এলাম। এই যে এখন একটু শোবো, ঘুমাবো, তারপরে প্রথমে এই যে সবার ভিডিওগুলো দেখবো, কে কীরকম কী ভিডিও ছেড়েছে, এখন ট্রেন্ডিংয়ে যেটা যাচ্ছে সেটাই তো সব থেকে আগে দেখবো। সেগুলো দেখে টেকে তারপরে একটু ঘুমাবো, ঘুমিয়ে উঠে তারপরে সন্ধ্যেবেলা যে সন্ধ্যে টন্ধে দেবো। এই হচ্ছে আমার সারাদিনের কাজ। চলো আজকে তাহলে এখানেই ভিডিওটাকে শেষ করছি। আবার আগামী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আমার এই একটাই অনুরোধ। চলো টাটা।